তো সকাল সকাল মর্নিংয়ে বেরিয়ে পড়লাম লিচু লোডিং করার জন্য। তো সামনে একটা বড় গাড়ির জন্য পার হয়ে যেতে পারছিলাম না, আর তার মধ্যেই বাদিকে একটা লিচু বাগান পড়লো, সবুজের মধ্যে লাল, খুব সুন্দর লাগছিল। আমরা যাই এগোই, লিচু বাগানটা দেখতেও সুন্দর লাগছিল। দাদাকে বললাম এখান থেকে, দাদা বললো নয়, এটা নয়, এর আগে যে বাগানটা আছে সেটা। ছোট লিচু বাগান, প্রচুর লিচু ধরেছে গাছে। আর এখানে দেখে মনে হচ্ছিল যে প্রতিটা বাড়িতে একটা করে পার্সোনাল ইটভাটা, আম বাগান আর লিচু বাগান সবার পার্সোনাল রয়েছে। তো এখানে প্রতিটা জায়গায় ডান দিক বাদিক সব দিকেই ইটভাটা দেখতে পাচ্ছিলাম, যেদিকেই তাকাচ্ছিলাম। আর তার মধ্যে পরিবেশটাও সুন্দর। আর এর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, এমনি রাস্তাটা খারাপ আর সামনে একটা বাইক চলে এসেছিল, ছোট্টখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। ওপারে পুকুরটা পুরো পদ্ম চাষ হয়েছে, এখান দিয়ে লিচু লোড হবে, সেখানে আমরা চলে এসেছি, গাড়ি লাগিয়েও দেওয়া হয়েছে। আর এটা বাগান, লিচু বাগান, এখান থেকে সব লিচু পেড়ে বিক্রি করে ফেলা হয়েছে, এখানে আর কোনো লিচু নেই। পাশের বাগান থেকে লিচু পাড়া হচ্ছে, ওইগুলো যাবে ক্যারেটে করে। সামনে দেখতে পাচ্ছ মহিলারা বসে আছে, একজন হেঁটে আসছে টোটোটার ওপারে। আমরা গাড়ি এপারে লাগিয়ে দিয়েছি, এখানে পার্কিংয়ে রয়ে গেছে গাড়ি। গৌরবদা ঘুরছে। লিচু কোথায় যে লিচু লোড হবে? এই বাগানে নেই, এই বাগান না, ওইটা, ওই তো ওইটা, ওইটা থেকে লোড হবে বললো মনে হয়। এখানে কোথায়? এখানে তো কোনো গাছই নেই। লেবার আসেনি তো, লেবার আসবে পারবে তারপর। গাছে লিচু কোথায় পারবে? তাহলে কিনতে হচ্ছে না তো, প্রচুর পড়ে আছে, প্রচুর। এখানে 1000 পিস এক পেটি হয়ে যাবে তোমার। হ্যাঁ, আমি যদি এখান থেকে তুলে নিয়ে যাই আমার বিক্রি হয়ে যাবে এক পেটি ওখানে গিয়ে, কম দামে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি এখনো, জানি না লেবার কখন আসবে। লেবার আসলে মালটা আমাদের লোড হবে, পাড়াপাড়ি করবে, প্যাকিং হবে, তারপর লোড হবে। আর এটা যাবে আমাদের শিয়ালদা মার্কেটে। আর চলো বন্ধুরা, লেবার ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, তারপর ফলো করে দেখাচ্ছি। লিচু খাই আমরা, তোমাদেরকে দেখাবো আজকে কেমন করে লাইক করতে ভুলো না, আর কেমন করে প্যাকিং করা হয়।